This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এ তো আমরা ছোট থেকে ভূগোল বইতেই পড়ে এসেছি। ফলে মাটির উপরের তুলনায় জলের নিচের অংশ অনেক বেশি বৈচিত্র্যময়। সেখানে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। লুকিয়ে রয়েছে বিরাট গর্ত অথবা বিরাট পাহাড়। ফলে সেই এলাকার মানচিত্র তৈরি করা খুবই জরুরি। আর যদি চীন, পাকিস্তান বা বাংলাদেশের মতো পড়শি থাকে তাহলে তো মানচিত্র তৈরি করতেই হবে। গত 6 নভেম্বর ভারতীয় নৌসেনায় কমিশন হল আইএনএস ইকশাক, লার্জ সার্ভে ভেসেলের তৃতীয় জাহাজ এটি। এই জাহাজ তৈরিতে ব্যবহার করা হয়েছে 80% ভারতীয় প্রযুক্তি। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক যন্ত্রপাতি। 3D ব্যাথিমেট্রি অর্থাৎ সমুদ্রতলের ভূমিকে চিহ্নিত করা ও ম্যাপ তৈরি করার কাজ করতে পারবে এটি। আর এর ফলে দেশের নৌ নিরাপত্তায় অনেক বেশি প্রভাব পড়বে। সামরিক অভিযানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণও হবে সুবিধাজনক। নতুন এই যুদ্ধজাহাজে থাকবে মাল্টি বিম ইকোসাউন্ডার, সাইড স্ক্যান সোনার, সাব বটম প্রোফাইলার, নির্ভুল ডিজিপিএস ও শক্তিশালী ডেটা প্রসেসিং ইউনিট। প্রয়োজনে এই জাহাজে আরও গভীর গবেষণাও করা যাবে। এই মানচিত্র যদি তৈরি হয়ে যায় তাহলে সমুদ্রের নিচের প্রকৃতিকে খুব সুন্দরভাবে আমরা যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে ব্যবহার করতে পারব। এছাড়াও সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবল, অ্যাঙ্কারিং জোন ও পোর্ট অ্যাপ্রোচগুলোর সঠিক অবস্থান আমরা জানতে পারলে সেগুলো রক্ষা করতেও সক্ষম হবে নৌসেনা। এছাড়াও সমুদ্রের নিচে মাইনিং করার ক্ষমতাও বাড়বে ভারতের। উল্লেখ্য, চীন বেশ কিছুদিন ধরে নিজেদের এলাকা ও আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ম্যাপিং করছে। চীন মুখে যদিও বলছে যে তারা বৈজ্ঞানিক গবেষণা করছে, কিন্তু ভারত মহাসাগর অঞ্চলে তাদের এই কীর্তিতে মোটেও খুশি নয় ভারত। কারণ এই এলাকায় ম্যাপিং যদি চীন করে তাহলে তাদের কাছে সেটাই হবে একটা বাড়তি অ্যাডভান্টেজ। আর এবার চীনের সেই অ্যাডভান্টেজকে নষ্ট করতেই উদ্যোগী ভারতীয় নৌসেনা।